আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো সদকাতুল ফিতির প্রসঙ্গে। সদকাতুল ফিত্র অর্থ কি? সদকাতুল ফিত্র দুটি শব্দ, এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দান, আরেকটি অর্থ হচ্ছে ফিত্র অর্থাৎ রোজার সমাপনী। ইসলামে দানের গুরুত্ব অপরিসীম। দান করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দান করাকে পছন্দ করেছেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন জুড়ে মানুষকে দানের বিধানের প্রতি যেমন উৎসাহ দিয়েছেন এবং নিজেও দান করাকে পছন্দ করেছেন এবং নিজে তা বাস্তবায়ন করেছেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন জুড়ে সাদকা করেছেন। পাশাপাশি রমজান যখন আসতো তখন তিনি অধিক পরিমাণে দান করতেন। তাহলে ইসলামে দানের গুরুত্ব অপরিসীম, কারণ এই দান করাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অবধারিত। তবে ইসলামের দান বিষয়ে বেশ কিছু প্রকার রয়েছে। যেমন কিছু দান রয়েছে, কিছু সাদকা রয়েছে মুস্তাহাব, নফল, যেগুলো আমরা চাইলেও করতে পারি, আবার না চাইলেও কোনো সমস্যা নেই, কোনো ধরনের গুনাহ হবে না বা অন্যায় হবে না। তবে কিছু সাদকার এমন রয়েছে, কিছু দান এমন রয়েছে, যে দানগুলো অবশ্যই করতে হবে, এগুলো না করলে তারা গুনাহগার হবে। যেমন কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেন, তাহলে তাকে জাকাত দিতে হবে। এই জাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরজ বিধান। এটি যদি কেউ না দেয় তাহলে অবশ্যই সে গুনাহগার হবে এবং ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। ঠিক তদ্রূপভাবে সাদকাতুল ফিতিরকেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। কেন তিনি ওয়াজিব করলেন? এই ওয়াজিবের বড় একটি হিকমত হচ্ছে যে পুরো রমজান জুড়ে যে একজন মুমিন রোজা রাখে, স্বাভাবিকভাবে এই রোজা রাখতে যে তার মধ্যে অনেক ধরনের ত্রুটি দেখা যায়, সেই ত্রুটিগুলো যেন ক্ষমা হয়। দোয়ার মাধ্যমে তো অবশ্যই ক্ষমা চাইবে, বাকি পাশাপাশি সাদকাতুল ফিতরের মাধ্যমেও এগুলো দূর হয়ে যায়। আমাদের দেশে একটি প্রচলন রয়েছে যে গরিবের সাথে আনন্দ ভাগাভাগি করা, এটাই হচ্ছে সদকাতুল ফিতর। আসলে এটি কোনোভাবে উচিত না, কারণ গরিবের সাথে আনন্দ উপভোগ করার শুধু সদকাতুল ফিতরের মাধ্যমে নয়, বরং তাদের সঙ্গে পুরো সময় জুড়ে আনন্দ ভাগাভাগি করা, এটা আমাদের সামাজিক কর্তব্য এবং দায়িত্ব। কিন্তু সদকাতুল ফিতরের বিশেষ একটা হিকমত হলো নিজেদের ত্রুটিগুলোকে ক্ষমা করে নেওয়া। এজন্য আমাদের এই সদকাতুল ফিতর বিষয়ে আমাদের অবশ্যই যথেষ্ট যত্নশীল হতে হবে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে জানবো যে আসলে সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব হয়। সদকাতুল ফিতর মূলত ওয়াজিব হবে যাদের সামর্থ্য রয়েছে, অর্থাৎ যাদের প্রয়োজনীয় খাবার দাবার আছে, একদিন দুই দিন চলার মতো যাদের সামর্থ্য রয়েছে, এবং সেটা প্রয়োজনের অতিরিক্ত কেউ যদি তার কাছে 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত কিছু টাকা থাকে, 1 বছর অতিবাহিত হওয়ার প্রয়োজন নেই, এই পরিমাণ যদি কারো কাছে থাকে, তাহলে তাদের উপরই সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। তবে পরিবারের সব সদস্যের উপরেই, ছোট বড় সবার উপরে সেটা ওয়াজিব হয়। প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা নারী যদি থাকে, তাহলে এটি নিজেরাই আদায় করবে। আবার যদি বাবা চান, পরিবারের কর্তা যদি চান যে না আমি তাদের পক্ষ থেকে আদায় করে দিব, তাহলেও আদায় হয়ে যাবে। আর যারা অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে, তাদের পক্ষ থেকে অবশ্যই গার্জিয়ান হিসাবে বাবা আদায় করে দিবেন। কি পরিমাণ আদায় করতে হবে? হাদিসের মধ্যে দুটি সায়ের কথা উল্লেখ আছে, অর্থাৎ দুটি পরিমাপের কথা। একটি হচ্ছে 1 সা, আরেকটি হচ্ছে নিসফে চা। এই দুইটি সা, নিসফে সা এবং 1 সা, এটি হচ্ছে ওই যুগের পরিমাপ। আমাদের এই যুগের পরিমাপ কি? আসলে আমাদের এই যুগের পরিমাপ হচ্ছে 1 সা বলা হয় সাধারণত 3 কেজি 270 গ্রাম, যেটা আমাদের দেশে অনেক সময় সতর্কতা হিসাবে 3 কেজি 300 গ্রামকে ধরা হয়। আর অর্ধসা হচ্ছে 1 কেজি 665 গ্রামকে, অর্থাৎ সেটা 1 কেজি 600 থেকে একটু বাড়িয়ে একটু ধরা হয় সতর্কতা হিসাবে। এখন এটাকে কিভাবে ভাগ করব? হাদিসের মধ্যে এসেছে তোমরা সদকাতুল ফিতর আদায় করো খেজুর, যব, পনির এবং কিশমিশের মাধ্যমে। আরেকটি হচ্ছে গমের মাধ্যমে। তাহলে খেজুর, পনির, যব, কিশমিশ, এই 4টির মাধ্যমে যদি আমরা কেউ সদকাতুল ফিতর আদায় করি, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে 3 কেজি 70 গ্রাম, 3 কেজি 270 গ্রাম আমাদেরকে দিতে হবে, বা এই পরিমাপ টাকা দিয়ে দিতে হবে। কিশমিশ দিয়ে যদি আমরা দেই, তাহলে 3 কেজি 270 গ্রামের দাম যত আসবে, অথবা এই পরিমাণ কিশমিশ
আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আদায় করে দিতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের সামনে খুবই ক্লিয়ার যে আমরা যদি খেজুর, পনির অথবা জবের মাধ্যমে বা কিশমিশের মাধ্যমে সদকাতুল ফিত্র আদায় করতে যাই, তাহলে আমাদেরকে যদি কারো ঘরে 5 জন সদস্য থাকে তাহলে প্রত্যেকের পক্ষ থেকে 3 কেজি 70 গ্রাম করে খেজুর দিতে হবে, অথবা 3 কেজি অথবা কিশমিশ দিতে হবে 3 কেজি 70 গ্রাম, অথবা জব দিতে হবে 3 কেজি 70 গ্রাম। তবে প্রত্যেকের পক্ষ থেকে কিন্তু আলাদা আলাদা। আর যদি কেউ গমের মাধ্যমে দেয় তাহলে 1 কেজি 665 গ্রাম অথবা 35 গ্রাম এই পরিমাণ যে দাম আসবে, অথবা এই পরিমাণ এই বস্তুটা দিলেও আদায় হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে আদায় করব? আমাদের জন্য সবচেয়ে নিরাপদ হলো টাকার মাধ্যমে আদায় করে দেওয়া। এটাই হচ্ছে ইমামগণ বলে থাকেন যে বস্তুর মাধ্যমে অনেক সময় দেখা যায় যাকে আমরা খেজুর দিব তার ঘরে খেজুর থাকে, অথবা আমরা অনেক সময় দেখব যে তার কিশমিশের প্রয়োজন হয় না। আবার অনেক সময় আমাদের দেশে তো পনির বেশি একটা খায় না, যারা একদম হাই প্রোফাইলে আছেন তারা হয়তো বা খেয়ে থাকেন, কিন্তু স্বাভাবিক যারা আছেন নিচের শ্রেণীর তারা এই ধরনের তাদের প্রয়োজনের মধ্যে পড়ে না। এই জন্য আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে এই পরিমাণ যে টাকার যে মূল্যটা আসে, যেমন যদি আমরা আজওয়া খেজুরের মাধ্যমে কেউ দেই তাহলে 3 কেজি 270 গ্রামের যে দামটা আসবে এটা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সেটা আদায় করে দিব। বা কেউ যদি খুব টাকা সংকট হয় বা কম টাকা থাকে তাহলে তিনি গমের যে দামটা আসবে সেই দামটা যে মূল্যটা সেই মূল্যটা দিয়ে দিলে চলবে। এখন আমাদের দেশে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার, সেটি হচ্ছে আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন বা বিভিন্ন জায়গা থেকে যখন নাকি মূল্য দেওয়া হয়, একটা তালিকা দেওয়া হয় সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এই জায়গায় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে সর্বনিম্ন যেটা আসে, যেমন আমরা বলে থাকি এই বছরের সদকাতুল ফিত্র বা আমাদের দেশীয় পরিভাষায় ফিতরার টাকা হচ্ছে 70 টাকা 80 টাকা। এই যে 70 টাকা 80 টাকা ধরে আমরা যে গমের দামে দিচ্ছি এটা কোনোভাবে উচিত না। একজন মানুষের প্রতি মাসে ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, তিনিও 1 কেজি 2 কেজির গমের দামে তিনি 70 টাকা 80 টাকা করে প্রত্যেকের পক্ষ থেকে দিচ্ছেন, এটা কোনোভাবে উচিত না। সাহাবা একরামের জমানায় এই ধরনের প্রচলন ছিল না। সাহাবা একরাম সর্বোচ্চ যার যার সামর্থ্য অনুযায়ী, কেউ যদি যার সামর্থ্য ছিল তিনি, যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবসময় খেজুরের মাধ্যমে সদকাতুল ফিত্র আদায় করেছেন, কোনো কোনো সময় এর মূল্যটা দিয়ে দিয়েছেন। এজন্য আমাদের উচিত হবে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমরা ওই বস্তুটাই নির্ধারণ করব যেই বস্তুর মূল্য দিলে আমাদের পক্ষ থেকে আদায় হবে। সুতরাং যাদের সামর্থ্য রয়েছে তারা আজওয়া খেজুরের বা তাদের কিশমিশের যে মূল্যটা আসবে, পরিমাণ আসবে, সেই মূল্যটা আমরা আমাদের যাদের হক রয়েছে, যাদের উপর দেওয়া ফরজ, তাদেরকে আমরা সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় হলো যে আমরা সদকাতুল ফিত্র যখন আদায় করি তখন অনেক সময় দেখা যায় যে ঈদের পরে চলে যায়, ঈদের পরে আদায় করি, এটা কোনোভাবে উচিত নয়, বরং ঈদের আগেই আমাদের সেগুলো আদায় করা উচিত। বিশেষভাবে শেষ রমজানের গুলোতে আমরা দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা কিছু কেনাকাটা করতে পারে। এখন আরেকটি মাসআলা হলো, কেউ যদি বিদেশে থাকে, অনেক ভাই আমাদের বিদেশে থাকেন, তারা কিভাবে সদকাতুল ফিত্র আদায় করবেন, আমাদের দেশীয় পণ্যের মূল্য হিসাবে না সেখানকার? এক্ষেত্রে মৌলিক বিধান হচ্ছে যে যেখানে অবস্থান করতেছেন ওই জায়গার মূল্য হিসাবে তিনি সদকাতুল ফিত্র আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সদকাতুল ফিত্রের গুরুত্ব বুঝে এবং যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সেই মূল্যে এগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় দর্শক, চলুন এই মুহূর্তে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে শরীক হই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা অপরাধী, আপনার কাছে ক্ষমা চাই। আমাদের সগীরা কবিরা সব ধরনের গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ইয়া আল্লাহ, আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত। ইয়া আল্লাহ, আমরা আমাদের অপরাধের জন্য লজ্জিত। ইয়া আল্লাহ, আমাদের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই রমজানের উসিলা করিয়া আমাদের জীবনের যত অপরাধ আছে সব অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন। আমাদের জীবনের সব জায়গাতে আমাদের সার্বিক কল্যাণ দান করে দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে, আয় রোজগারের মধ্যে খায়র ও বরকত দান করে দেন।
ইয়া আল্লাহ আমাদের রিজিকের রাস্তা খুলে দেন, প্রশস্ত রাস্তা খুলে দেন। ইয়া আল্লাহ দারিদ্রতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইয়া রব্বাল আলামিন আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন, রমজানের রোজাগুলো কবুল করে নেন, ইফতারিগুলো কবুল করে নেন, সাহরিগুলো কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, মোনাজাতে শরিক হয়েছেন, ইয়া আল্লাহ সকলের যত নেক আমল আছে সব আমলগুলো কবুল করে নেন। ইয়া আল্লাহ ইফতারের আগ মুহূর্তে, ইয়া আল্লাহ আমাদের ইফতারের আগ মুহূর্তে আমাদের সবার কবরবাসী যাদের আত্মীয় স্বজন রয়েছে সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ইয়া আল্লাহ বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ দেশ বিদেশের সব মানুষের জন্য এটাকে কল্যাণ গড়ে তোলেন। ইয়া আল্লাহ এটাকে কবুল করে নেন। এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে ইয়া আল্লাহ সবাইকে আপনি উত্তম প্রতিদান দান করেন। ইয়া আল্লাহ বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তার পরিবারবর্গ যারা রয়েছেন ইয়া আল্লাহ সবাইকে আপনি সার্বিক কল্যাণ দান করে দেন, তাদের দ্বীনি খেদমতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।